হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ ধাক্কা দিয়ে তুলবেন না। যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, আসলে লেবার ভিসাতে কেউ বিদেশে যাবেন না, কাজ শিখে বিদেশে যাবেন। কারণ বিদেশের অভিজ্ঞতা নিয়ে কথা কোনো বললাম। একটা ভাই বলেছিল যে ভাই একটা ভিডিও বানায়েন আমার জন্য। একটা ভাই তার বাসা থেকে টাঙ্গাইল জেলাতে, ঠিক আছে। তে আমি যখন সৌদি আরবে ছিলাম সেই সময় থাকা অবস্থায় তার সাথে একটু কথা হয়েছিল, পরে আমি চলে আসার পরে আর কথা হয় নাই সেরকম। তো সেদিন আমাকে একটা ফোন দিয়ে সেরে বলতেছে যে ভাই একটা ভিডিও বানায় না আপনি, এই ভিডিওটা দেখে সারি যদি কেউ না কেউ তো হয়তো উপকার তো পাইতে পারে, সেই জন্য হয়তো ভিডিওটা বানালাম। তে আমরা যারা অনেকে আছে বিদেশে যা আসতে মানুষ, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যা আসতে লেবার ভিসাতে, আমি নিজেও গেছিলাম, ঠিক আছে। কাজ শিখে সারি সে কাজে মোটামুটি আমি বিদেশ যাইতে পারছিলাম না। আমাকে লেবার ভিসাতে দালাল পাঠাইছিল, বলছিল কি এরকম কোনো কাজই নাই, তুমি কি কামে এই কাজে বিদেশ যাবে, তুমি এই এই ভিসাতে যাও। তো যাওয়ার পরে তো মোটামুটি অনেক কষ্ট করেছি, তারপরে যাক পরে হয়তো একটু ভালো হয়েছিল। তো এই জন্য আমি মনে করি বিদেশে গেলে পরে কাজ শিখে বিদেশে যাইবেন, আর ভালো কোম্পানি দেখে সেরে যাবেন, দালালের কথা মতন বিদেশে যাইবেন না। কারণ এই যে মোটামুটি দেখেন 4-5 লাখ টাকা খরচ করে সেরে আমরা বিদেশে যা আসছি, গুটি বাটি বেশি সেরি সুদের পর কিস্তির পর এরকম টাকা দিয়ে সেরে বিদেশে যাই আমরা, বিশেষ করে মানুষই বেশি। কয়জনের ক্যাশ টাকা আছে বলেন? ক্যাশ টাকা নিয়ে কয়জন মোটামুটি বিদেশে আসতে? ক্যাশ টাকা লাগে খুবই কম মানুষ নিশেরে বিদেশে আসতে। হাওলাত হয়তো ব্যাংকের 3 টাকা নেয় না, সুদের পর টাকা নিশে এরকম, কেউ জায়গা হয়তো বন্দুক থুয়ে সেরে টাকা নিচ্ছে, এরকম মানুষই বেশি বিদেশে যায়। তো এই জন্য মোটামুটি যাই সেরে যদি এমন একটা আপনাকে পরিস্থিতির ভিতর পড়তে হয়, তাহলে তো মোটামুটি দুঃখের শেষ নাই, আপনার এই কুলো যাবে ও কুলো যাবে। তো এই জন্য সময় থাকতে পারে, ঠিক আছে, সময় থাকতে পারে সঠিক পদক্ষেপ নেবেন। অসময় মোটামুটি পদক্ষেপ নিয়ে সেরে আপনার লাভ নাই, ঠিক আছে। সঠিক সময় থাকতে পারে সঠিক পদক্ষেপ নেবেন, তাহলে মোটামুটি ওইটা আপনার কাজে হবে, কাজ দেবে। আর আপনি অসময় মোটামুটি পদক্ষেপ নিলেন, ওটা মোটামুটি আপনার আর কাজ হবে না। ওখানে যাওয়ার পরে যদি আপনার সমস্যা হয়, সেখন আপনি কি করতে পারবেন? না ওখানে আপনার আত্মীয়স্বজন আছে, না মামা খালু আছে, না ভাই আছে, না সেখন কিছু করতে পারবেন? সেখন কিছুই করতে পারবেন না, এটা সত্য কথা। সেখন কিছুই করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য মোটামুটি আপনি যাওয়ার আগে সঠিক যেটা কাজ, ঠিক আছে, সেই কাজটা করবেন।